দেশে ব্যবসার পরিবেশ স্বাভাবিক রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর এই আশ্বাসের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগে প্রতিবন্ধকতা নিরসনে কাজ করছে সরকার। সাংবাদিকদের অর্থমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক চলমান পরিস্থিতির প্রভাব কাটিয়ে ব্যবসা বাণিজ্য সহ দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা 11:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এরপর দুপুরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যমে তুলে ধরেন অর্থমন্ত্রী। আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান, এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মন্ত্রী জানান, জ্বালানি সংকট সহ বিভিন্ন খাতের সংকট নিরসনের পাশাপাশি দেশের আগামী দিনের উন্নয়নে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। এছাড়া আরও অবকাঠামোগত বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে সেখানে তারা সহায়তা দেবে। নতুন কলকারখানা চালুর পাশাপাশি বন্ধ হওয়া কলকারখানা কিভাবে চালু করা যায় সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।